নূহ পয়গম্বর বলেন, আল্লাহ আমি তাদেরকে বলেছি, এ সম্প্রদায়ের লোকেরা, এখনো সময় আছে, ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে যাও। তোমাদেরকে যেই টাইম দিছে এই টাইমের ভিতরে সোজা হয়ে যাও। সতর্ক বাণী দিয়া দিলাম, মনে রাখবা, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো তাহলে অতি শীঘ্রই আমার কথা তোমরা অনুসরণ করো, আমার কথা মানো। আর যদি আমার কথা না মানো তাহলে যেই সময় তোমাদেরকে দিয়েছে ওই সময় শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আযাব তোমাদেরকে গ্রেফতার করে ফেলবে। নালিশ করছিল নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে। নূহ আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ তারা তো মিথ্যাবাদী, তারা আমার বিরুদ্ধে মিথ্যা নালিশ দিতেছে। ও আল্লাহ আমি তো তাদেরকে দাওয়াত দিছি। কেমনে দাওয়াত দিছি শুনেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলতেছেন, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা মালিক আল্লাহ, আমি তো তাদের কাছে একবার দুইবার না 950 বছরের ভিতরে আল্লাহ আমি কেমন ভাবে তাদের কাছে গিয়েছি। ও আমার রব, ইন্নী নিশ্চয় আমি তাদের কাছে দাউতু দাওয়াত নিয়া কওমি আমার কওমের কাছে গিয়েছি। জানেন, লাইলা ওয়া নাহারা, রাতেও গিয়েছি দিনেও গিয়েছি। আল্লাহ তাদের কাছে যাওয়ার কোনো কমতি ছিল না। রাতে যেই মিলে গেছি দিনের বেলাও সেই মিলে গেলাম। তাদের কাছে যায় বলেছি, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। ওগো দয়ার আল্লাহ, আমি যখন তাদের কাছে যাই আল্লাহ, আমি যখন রাতেও যাই দিনেও যাই, তারা আমার উপরে অসন্তুষ্ট হইয়া ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। ওগো রব্বুল আলামিন, তারা আমার কথা শুনে না, বরং উল্টা আমার উপরে রাগান্বিত হইয়া আমারে চাইরা তারা পলায়ন করতে দৌড়তে পলায়ন করতে শুরু করে দেয়। তারা এখন বলে আমি নূহ তাদের কাছে যায় না, আর আমি নূহ তো তাদের কাছে গেলে তারা আমারে পাগল বলে তারা দৌড়াইতো, দৌড়ে তারা পলায়ন করতো। আল্লাহ ওই মানুষগুলা মিথ্যা বলতে শুরু করেছে। এমন ভাবে যখন কথা বলতেছেন, নূহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এখানেই শেষ না, আমারে দেখলে তারা দৌড়া পলায়ন করতো, এখানেই শেষ না। যখন আমি কি করতাম তাদের কাছে যায়া, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ পয়গম্বর বলেন, মালিক আল্লাহ, আমি যখন তাদের কাছে যাইয়া ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি যখন তাদের কাছে যায় বলতাম যদি তুমি ওই আল্লাহর ইবাদত করো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। এমন অনেক মানুষ আছে সম্পদ উপার্জন করার জন্য নামাজ ছাইরা দৌড়াইতেছে। এমন অনেক মানুষ আছে বিভিন্ন পেরেশানি নিয়ে বাজার ঘাটে দৌড়াইতেছে। এমন অনেক মানুষ আছে অসুস্থতা নিয়ে বাজার ঘাটে দৌড়াইতেছে, হসপিটালে দৌড়াইতেছে। এমন অনেক মানুষ আছে সন্তান নাই, রিজিক নাই, টাকা নাই, ঘরে খাবার নাই, পেরেশান, কিভাবে ঘরে খাবার আনা যায়, কিভাবে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া যায়, এই পেরেশানির মধ্যে ব্যস্ত রয়েছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা তোমার যত পেরেশানি আছে এই সব পেরেশানি থেকে মুক্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। আর এই কোরআনের ভিতরে আমি আল্লাহ সূরা নূহ নাজিল করে দিলাম। এই নূহের ভিতরে কয়েকটা আয়াত আছে, যদি তোমরা এই সূরা নূহ তেলাওয়াত করো, প্রতিদিন আমল করো, আমি আল্লাহ তোমাদের যাবতীয় পেরেশানি থেকে মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহর জোরে বলেন। ভূমিকাতে বেশিক্ষণ লম্বা করব না, কারণ হলো আমার টাইম খুবই অল্প, কারণ আধা ঘন্টার উপরে মনে হয় যাওয়া যাবে না। যতটুকুন পারা যায়
আমি আপনাদের সামনে সূরা নূহ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। ওই সূরা নূহটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, আর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কোন আমলের কথা বলেছেন, যেই আমল করলে যাবতীয় পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দিবেন, যতটুকু সম্ভব আমার পক্ষে সম্ভব হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে ইখলাসের সাথে আমল নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই সূরা নূহ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন শরীফে নাজিল করেছেন। এই সূরা নূহ এমন একটা দামি একটা সূরা, তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, যদি কোনো মানুষ এই সূরা নূহ প্রতিনিয়ত প্রতিদিন তেলাওয়াত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বীভাবে সাহায্যের ফায়সালা আল্লাহ করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে তাহলে আমরার আর কোনো প্রয়োজন আছে? আমরার আর কোনো প্রয়োজন আছে না। তাইলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমরা চাই কি চাই না? চাই। এটার আরেকটা বৈশিষ্ট্য হলো, যদি কোনো মানুষ স্বপ্নে দেখে যে এই সূরাটা তেলাওয়াত করতেছে, তাইলে এই মানুষটারে সমাজের সবচেয়ে সম্মানের উঁচু চেয়ারে আল্লাহ তাআলা চেয়ারের মালিক বানায় দিবে। যেই সম্মানের চেয়ারের জন্যে কত টাকা নষ্ট করতেছে, কত মানুষের রক্ত ঝরাইতেছে, কত মানুষকে হত্যা করতেছে একটা চেয়ারের জন্যে, একটা সম্মানের চেয়ারের জন্যে, সমাজে মাতাব্বরি করার জন্যে কত মানুষকে কষ্ট দিতেছে। কার আগে সে চেয়ারম্যান হয়ে যাবে, কার সাপোর্ট পায়া সে মেম্বার হয়ে যাবে, যত পেরেশানি আছে দামি চেয়ার, সম্মানের চেয়ার, ইজ্জতের চেয়ারে বসার জন্যে মানুষ খুব ছুটাছুটি লাফালাফি করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, যদি কোনো মানুষ, তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, যদি কোনো মানুষ এই সূরাটা তেলাওয়াত করে স্বপ্নে তাইকা, তাহলে আল্লাহ তাআলা সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তি আল্লাহ তারে বানায় দিবে। মুহতারাম হাজিরিন, আরেকটা বৈশিষ্ট্য হলো এই সূরাটা স্বয়ং আমরা নবীজি হাসরের ময়দানে তেলাওয়াত করি। কেন করবেন এটা জানার দরকার আছে না নাই? আছে। তাহলে খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা অতীতে যত নবী রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবীরা তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। সকল নবীরা উম্মতদেরকে এক আল্লাহর জন্য দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর পথে তাদেরকে ডাকছেন, এক শরীয়তের পথে তাদেরকে ডাকছেন, আল্লাহর পথে কিভাবে জীবন যাপন করা যায় সেই পথে উম্মতদেরকে ডাকছেন। এমনই ভাবে দাপে দাপে করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে একেবারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ আগমন করেছেন, সকল নবীরা একে একে তাদের জমানায় আইসা তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন না, উনি সকল নবীদের চেয়ে সবচেয়ে বেশি হায়াত পাইছিল। 1050 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। 1050 বছরের ভিতরে 950 বছর উম্মতদের পিছনে তিনি সময় ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা নবী কত বছর? 63 বছর তো হায়াত, দাওয়াত দিছে কয় বছর? 23 বছর। 23 বছর মেহনত করছেন। 23 বছর মেহনত কইরা আমরা নবীজি যে সফলতা পাইছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে এই পরিমাণ উম্মতের মালিক হইতে পারে নাই। তাইলে এই সূরাটা আমরা নবীজি তেলাওয়াত করবেন, কারণটা জানার প্রয়োজন আছে না নাই? আছে। তাইলে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কেন হাসরের ময়দানে তেলাওয়াত করবেন, এর কারণটা হলো হাসরের ময়দানে শিরিক বেদাতের বিষয়ে সবার আগে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমরা যে এইভাবে অপরাধ করলা, তোমাদের কাছে কি নূহ পয়গাম্বর তোমাদেরকে কি কোনো দাওয়াত দেয় নাই? তোমাদের কাছে কি নূহ আমার পক্ষ থেকে কোনো বাণী পৌঁছায় নাই? তোমাদের কাছে কি আমার পয়গাম্বর নূহ যায় নাই? এমনভাবে যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন তার কওমের লোকদের কাছে প্রশ্ন করতেছিল, তোমরা এত নাফরমানি করছো, আমি আল্লাহরই তোমরা চিনলে না, আমি আল্লাহর নাফরমানিতে মগ্ন হয়ে গেলা, আমার নূহ কি তোমাদের কাছে যায় নাই কোনোদিন? তখন ওই বাটফার সিটারের দলেরা বলবে, আল্লাহরে ডাক দিয়ে বলবেন, মালিক
তোমার নূহ পয়গম্বর আমাদের কাছে কোনোদিন যায় নাই, আমাদের কাছে কোনোদিন তোমার দাওয়াত দেয় নাই, তাবলীগ করে নাই, তোমার এক আল্লাহর বিষয়ে আমাদেরকে জ্ঞান দেয় নাই, শরীয়ত সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেয় নাই। রব্বুল আলামিন আল্লাহ যদি তোমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আইসা যদি দাওয়াত দিত, তাহলে অবশ্যই তোমাকে আমরা চিনতাম, তোমার রাস্তায় ঈমান আনয়ন করতাম। আল্লাহ তোমার পয়গম্বর নূহ আসে নাই। আচ্ছা বলেন তো দেখি, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা সত্য কথা বলছে না মিথ্যা? জোরে বলেন। নূহ পয়গম্বর আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে একদিন না দুই দিন না, একাধারে 950 বছর তাদের কাছে মেহনত করেছেন। এই কথা শোনার পরে রব্বুল আলামিন আল্লাহ বলেন, হে নূহ তোমার সম্প্রদায়ের লোকেরা কি বলে শুনো, তোমাকে তো আমি আল্লাহ পাঠিয়েছিলাম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে, তুমি তাদের কাছে নাকি যাও নাই, তাদেরকে নাকি তুমি দাওয়াত দেও নাই। এমন সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আল্লাহ তারা তো মিথ্যা কথা বলতে শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন তুমি আমাকে আদেশ করতে দিরি, আমি তাদেরকে প্রতিনিয়ত একদিন দুই দিন না শত শত বছর তাদেরকে তোমার সম্পর্কে আমি ধারণা দিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি তাদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছি। আল্লাহ বলেন, নূহ তোমার সম্প্রদায়ের লোকেরা তো তোমার বিরুদ্ধে নালিশ করতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার তেলাওয়াতকৃত আয়াতে তিনি বলতেছেন, আল্লাহকে ডাক দেয়া বলেন, ওগো রব্বুল আলামিন ইন্না আরসালনা নূহান ইলা কওমি أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে বলেছিলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ আমি তোমার কথা কি শুনবো না কেন? তুমি তো আমারে অর্ডার করেছো, ও নূহ আমার পক্ষ থেকে তুমি যাও, একজন সতর্ককারী হইয়া তোমার সম্প্রদায়ের লোকদেরকে জানায়া দাও, সতর্ক করো, তারা আমার আযাব আসার আগে যেন তারা সতর্ক হয়ে যায়, কঠিন আযাবের স্বাদ তারা গ্রহণ করার আগে তারা যেন সতর্ক হয়ে যায়। ও নূহ তুমি যাও। আল্লাহর পয়গম্বর নূহ বলেন, আল্লাহ আন আনজির কওমাকা আপনি বলেছেন আমাকে না তাদের কাছে সতর্কবাণী পৌঁছানোর জন্য আমাকে আপনি তাদের কাছে পাঠাইছেন। আমি নূহ আইসা তাদেরকে এই কথা বলেছি, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার সম্প্রদায়ের লোকেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্কবাণী দিয়া সতর্ককারী রূপে তোমাদের কাছে প্রেরণ করেছেন। কওমের লোকেরা শুনো, এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও, ওই আল্লাহকে চিনো। নূহ পয়গম্বর বলেন, আল্লাহ তোমার আদেশ পাইয়া আমি তাদের কাছে গিয়া আমি এক নাম্বার তাদেরকে দাওয়াত দিয়েছি, ওয়াজ করেছি, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহ আমি তাদেরকে ওয়াজ করেছি, প্রথমে বলেছি আনি আবুদুল্লাহ, আল্লাহর কঠিন আযাব আসার আগে ওই আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যা। নূহ পয়গম্বরের সম্প্রদায়ের লোকেরা নূহ নবীর বিপক্ষে নালিশ করতেছে, মিথ্যা নালিশ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে প্রশ্ন করলেন, নূহ তোমাকে পাঠাইলাম তাদের কাছে সংবাদ নিয়ে যাওয়ার জন্য, সতর্কবাণী নিয়ে যাওয়ার জন্য, তুমি নাকি তাদের কাছে গেলা না। নূহ পয়গম্বর বলেন, আল্লাহ আমি গিয়েছি, আমি গিয়ে শেষ করে দেই নাই, আমি তাদেরকে এক নাম্বার বলেছি আনি আবুদুল্লাহ, আল্লাহ
আল্লাহর ইবাদত বন্দি করো, ওয়াত্তাকুহু ওই আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন আল্লাহ এবং আল্লাহর রাসূলদের অনুসরণ ইত্তেবা অনুসরণ করো। তিনটা ওয়াজ আমি তাদেরকে এমন ভাবে করেছি, ওয়াজ করে শেষ করি নাই। ও আল্লাহ, তারা তো আমার নামে মিথ্যা নালিশ করেছে। নূহ পয়গম্বর বলেন, আল্লাহ আমি তিনটা ওয়াজ তাদেরকে শোনাইলাম, শোনানোর পরে আমি তাদেরকে সুসংবাদও শোনাইছি। এ আমার সম্প্রদায়ের লোকেরা শুনো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, ও সম্প্রদায়ের লোকেরা, যদি ওয়ানিয়াবুদুল্লাহ ওই আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু যদি ওই আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আমার ওয়াজ যদি তোমরা মানো, ওয়া আতিউন যদি অনুসরণ করো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, মহান আল্লাহ তোমাদের যাবতীয় সকল ধরনের সগীরা গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। নূহ নবীর বিপক্ষে নালিশ করেছে তার সম্প্রদায়ের লোকেরা, আর নূহ নবী আল্লাহরে বলে, ও আল্লাহ আপনি আমারে আদেশ করছেন, আপনার আদেশ লঙ্ঘন করার তো আমার ক্ষমতা নাই। আমি তো আপনার আদেশ পালন করার জন্যে তাদেরকে একদিন না 2 দিন না একাধারে 950 বছর দাওয়াত দিছি। 950 বছর আমি তাদের পিছনে পিছনে দৌড়াইছি, তাদেরকে দাওয়াত দিয়েছি, তাদেরকে বলেছি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, রাসূলের অনুসরণ করো। আমি এই কথাও বলেছি, যদি তোমরা মানো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। মালিক আল্লাহ আমি এও বলেছি, ওই ওয়াখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে যায় আমি বলেছি, রব্বুল আলামিন আমি তাদেরকে বলে দিয়েছি, ও সম্প্রদায়ের লোকেরা, ওই আখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, যদি তোমরা আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে যদি ভয় করো, তাহলে জানো কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লম্বা চওড়া টাইম দেবে, তোমাদেরকে লম্বা চওড়া টাইম দিবে। এই টাইমের ভিতরে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, এর আগে তোমাদেরকে আযাবে গ্রেফতার করবে না। শুনো, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। নূহ পয়গম্বর বলেন, আল্লাহ আমি তাদেরকে বলেছি, এ সম্প্রদায়ের লোকেরা এখনো সময় আছে, ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে যাও। তোমাদেরকে যেই টাইম দিয়েছে এই টাইমের ভিতরে সোজা হয়ে যাও। সতর্ক বাণী দিয়া দিলাম, মনে রাখবা, যদি তোমরা আমার কথা বিশ্বাস করো, তাহলে অতি শীঘ্রই আমার কথা তোমরা অনুসরণ করো, আমার কথা মানো। আর যদি আমার কথা না মানো, তাহলে যেই সময় তোমাদেরকে দিয়েছে ওই সময় শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আযাব তোমাদেরকে গ্রেফতার করে ফেলবে। নালিশ করছিল নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে। নূহ আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ তারা তো মিথ্যাবাদী, তারা আমার বিরুদ্ধে মিথ্যা নালিশ দিতেছে। ও আল্লাহ আমি তো তাদেরকে দাওয়াত দিছি। কেমনে দাওয়াত দিছি শুনেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলতেছেন ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। মালিক আল্লাহ আমি তো তাদের কাছে একবার দুইবার না 950 বছরের ভিতরে আল্লাহ আমি কেমন ভাবে তাদের কাছে গিয়েছি। ও আমার রব, ইন্নী নিশ্চয় আমি তাদের কাছে দাউতু দাওয়াত নিয়া কওমি আমার কওমের কাছে গিয়েছি। জানেন লাইলা ওয়া নাহারা, রাতেও গিয়েছি দিনেও গিয়েছি। আল্লাহ তাদের কাছে যাওয়ার কোনো কমতি ছিল না। রাতে যেই মিলে গেছি দিনের বেলাও সেই মিলে গেলাম। তাদের কাছে যায় বলেছি আনি
আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। ওগো দয়ার আল্লাহ, আমি যখন তাদের কাছে যাই আল্লাহ, আমি যখন রাতেও যাই দিনেও যাই, তারা আমার উপরে অসন্তুষ্ট হইয়া ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। ওগো রব্বুল আলামিন, তারা আমার কথা শুনে না, বরং উল্টা আমার উপরে রাগান্বিত হইয়া আমারে চাইরা তারা পলায়ন করতে, দৌড়তে দৌড়তে পলায়ন করতে শুরু করে দেয়। তারা এখন বলে আমি নূহ তাদের কাছে যায় না, আর আমি নূহ তো তাদের কাছে গেলে তারা আমারে পাগল বলে তারা দৌড়াইতো, দৌড়ে দৌড়ে তারা পলায়ন করতো। আল্লাহ, ওই মানুষগুলা মিথ্যা বলতে শুরু করেছে। এমন ভাবে যখন কথা বলতেছেন, নূহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, এখানেই শেষ না, আমারে দেখলে তারা দৌড়া পলায়ন করতো, এখানেই শেষ না। যখন আমি কি করতাম, তাদের কাছে যায়া ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ পয়গম্বর বলেন, মালিক আল্লাহ, আমি যখন তাদের কাছে যাইয়া ওয়া ইন্নী কুল্লামা দাউতুকুম লিতাগফিরা লাহুম, আমি যখন তাদের কাছে যায়া বলতাম যদি তুমি ওই আল্লাহর ইবাদত করো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হইব, আমি যখন তাদের কাছে যায়া তোমার ক্ষমার কথা তাদের কাছে বলতাম, তখন তারা কি করত জানেন? তখন তারা জাআলু আসাবিআহুম, তাদের হাতের আঙ্গুল এইভাবে কানের ভিতরে ঢুকায়া আসাবিআহুম ফি আযানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ পয়গম্বর আল্লাহর কাছে বলতেছে, ও মালিক, তাদের কাছে যায় যখন দাওয়াত দিতাম তারা আমার কথা শুনতো না, বরং ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা কানে দুই আঙ্গুল এইভাবে ঢুকাইতো। এরপরেও যদি আমি তার কাছে যাইতাম, তাদের কানে কাপড় ছিঁড়ে ছিঁড়ে ঢুকায়া তাদের কান চোখ বন্ধ কইরা আমাকে পাগল বলে তাড়ায়া দিত। নূহ পয়গম্বর বলেন, আল্লাহ, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তারা অহংকারী করে গম্ভীর্য ভাব নিয়া তারা কি করতো, আমারে দূরে সরায়া দিত, যা বেটা তোর কথা শোনার কোনো আমাদের টাইম নাই, এইভাবে আমারে দূরে সরায়া দিত। আল্লাহ, এই বাটপারের দল এখন আপনার সামনে আমার বিরুদ্ধে নালিশ করে, বরংস একদিন না, দুই দিন না, 1950 বছর আমি নূহ তাদের পিছনে পিছনে দৌড়াইলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বলেন, নূহ রে, ও আমার নূহ পয়গম্বর, শুনো, তুমি যেইভাবে বর্ণনা দিতেছো, তুমি যেইভাবে বর্ণনা দিতেছো, তোমার কি কোনো সাক্ষী আছে? তুমি যে দাওয়াত দিছো, তোমার কি কোনো সাক্ষী আছে নাকি? নূহ পয়গম্বর বলেন, আল্লাহ একটু থামেন, আমি সাক্ষী দেব, সাক্ষী দেব। আমার তো আরো ওয়াজ রয়ে গেছে, তাদেরকে কি বলে শুনাইছি জানেন? আল্লাহ, আমি এই কথাও বলেছি, এরে মানুষ, যদি তোমরা ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর অনুসরণ যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দিবে। যদি ওই আল্লাহর কাছে গিয়া ক্ষমা চাও, ফাকুল তুস্তাগফিরু, নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ অহংকারী ভাব নিয়ে চলে যায়, আরো অনেক কিছু বলে, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম
আসরারতুহুম ইসরারা। পয়গম্বর বলেন আল্লাহ অহংকার ভাব নিয়ে আমারে দূরে সরায়া দেয়, এরপরেও আমি তাদের পিছন ছাড়ি না, এরপরেও আমি তাদের কাছে যাই। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, প্রকাশ্যে জোরে জোরে ডাইক্কা ডাইক্কা তালিম দিছি, ওয়াজ কইরা মাইকের ওয়াজ দিয়া আমি তালিম দিছি, জোরে জোরে আওয়াজ দিয়া প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিছি, এরপরেও তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। মালিক যেই মিলে প্রকাশ্যে দিছি, আবার রাতের আধারে গোপনে গোপনে তাদের কাছে গিয়া বলছি ভাইরে ওই আল্লাহর পথে চলে আয়, ওই আল্লাহর ইবাদত বন্দি কর, ওই আল্লাহকে ভয় কর। আমি দিনে গেলাম রাতে গেলাম, ইসরারা প্রকাশ্যেও গিয়েছি গোপনেও গিয়েছি। ওগো দয়ার আল্লাহ এমন ভাবে আমি তাদের কাছে গেলাম, এখন তারা বলে আমি নাকি তাদের কাছে যাই নাই। মালিক আমি এই কথাও বলেছি, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার বলেন। ও মালিক আল্লাহ আমি তো এই কথা বলে দিলাম, ফাকুলতুস্তাগফিরু, এখনো সময় আছে রে ও আমার সম্প্রদায়ের লোকেরা, এখনো সময় আছে, জলদি করো। আল্লাহ রাজাবার আগে আসার আগে ওই আল্লাহকে চিনে নাও, ওই আল্লাহর ইবাদত বন্দি করো। যদি ওই আল্লাহর কাছে কান্নাকাটি করে ওই আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, ইস্তেগফার যদি পড়তে পারো, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দিয়া পুরস্কৃত করে দিবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বলতেছেন আল্লাহ আমি তাদেরকে পুরস্কারের কথা শোনাইছি, এরপরও তারা মানে না। আল্লাহ বলেন পয়গম্বর নূহ এখন তোমারে বলতে চাই, হে আমার পয়গম্বর নূহ তুমি যে তোমার সম্প্রদায়ের দাওয়াত দিছো, আচ্ছা বলো তো দেখি তোমার কি কোনো সাক্ষী আছে, প্রমাণাদি আছে? আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করতে চায়, নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিছেন 950 বছর, এটা আল্লাহ জানেন কি জানে না? জোরে বলেন, আপনাদের আওয়াজ আরো জোরে বাড়ান। এই মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এরপরে ওই বাটপার সিটারদের মুখোশ উন্মোচন করার জন্য আমার আপনার নবীজির মান মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের কারিশমার খেলা লাগায় দিছে। বলে পয়গম্বর নূহ তুমি যে দাওয়াত দিলা তোমার কি এমন প্রমাণ আছে? তোমার সম্প্রদায়ের লোকেরা বলে তুমি নাকি দাওয়াত দেও নাই, আর তুমি বলো তুমি দাওয়াত দিছো, প্রমাণটা বলে যাও। পয়গম্বর নূহ বলে ওগো দয়ার আল্লাহ আমার প্রমাণ, আপনি যুগে যুগে নবী রাসূলগণ পাঠাইছেন, সকল নবীরা তাদের উম্মতদেরকে দাওয়াত দিছে, একেবারে শেষ প্রান্তে গো আল্লাহ আপনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। ও আল্লাহ আপনি আপনার শেষ নবী মুহাম্মদকে প্রশ্ন করেন, মুহাম্মদ নবীর জবান থেকে আমার প্রমাণটা আপনি পেয়ে যাবে। মোহতারাম হাজিরিন মায়ার নবীর কথা বলে দিছেন, ও মেরা নবী ये আরবি নূর খজিনা, ओ मेरा नबी ये अरबी नूर खजीना, जिसके लिए हो शहर का नाम शाह मदीना, जिसके लिए हो शहर का नाम शाह मदीना। हुस्न सूरत चंद रोज़े खरफना हो जाएगा, हुस्न सूरत चंद रोज़े खरफना हो जाएगा, जिसमें तेरा नास है ओ खाक में मिल जाएगा, जिसमें तेरा नास है ओ खाक में मिल जाएगा। अल्लाहु अकबर।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আপনার পয়গম্বর মুহাম্মদকে একটু প্রশ্ন করেন, আমার প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমার পেয়ারা হাবিবকে আপনি উপস্থিত করেন, একা না তার উম্মত সহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম কি অর্ডার করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুইনা সাথে 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 আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠায় তুলে ধরবেন। আল্লাহর নবী আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনাকে সাক্ষী বানছে, নূহ আলাইহিস সালাম আপনাকে সাক্ষী মানছে। আপনি নাকি জানেন সে যে দাওয়াত দিছে তার সম্প্রদায়ের লোকরে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো রব্বুল আলামিন, আমি মুহাম্মদ আপনার কসম করে বলতেছি, আল্লাহ আপনার পয়গম্বর নূহ এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছে, ওগো আল্লাহ সব সত্য বলেছে, এখানে কোনো মিথ্যার কোনো অবকাশ না। নূহ পয়গম্বরের সম্প্রদায়ের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমার তো জন্মই হয় নাই, তুমি কেমনে জানলা আমরা নবী আমরারে দাওয়াত দিছে? সুবহানাল্লাহ জোরে, সুবহানাল্লাহ জোরে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা এই কথা বলছেন, ও মুহাম্মদ আমরা নবী যেই সময় ছিল তোমার তো জন্মই হয় নাই, তুমি কেমনে জানলা? সাথে সাথে মায়ার নবী আমার তেলাওয়াতকৃত সূরা নূহ তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। আল্লাহর নবী সাথে সাথে সূরা নূহ তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত শেষ প্রান্তে বুঝায় দিলেন, ও নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, আমি জানি না মহান আল্লাহ আমার উপরে এই সূরা নাজিল করে আমারে জানায় দিবেন যে নূহ 950 বছর তার সম্প্রদায়কে দাওয়াত দিবেন, কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা গ্রহণ করে নাই, শেষ মুহূর্তে প্লাবন দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যেটা বলতে চাইতেছিলাম, এই সূরা আমরা নবীজি তেলাওয়াত করবেন, নবীজি হাসরের ময়দানে তেলাওয়াত করবেন, এই কারণে করবেন, নূহ পয়গম্বর আল্লাহরে বলছিলেন, আল্লাহ আমি তাদেরকে 4টা পুরস্কারের কথাও বলছি যাতে আপনার উপরে ঈমান আনে, এরপরেও তারা আনছে না। কারণ পুরস্কারটার কথা বলতে যাইলে আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে। হুজুর চলে আসছে, আমি আবার যাইতাম একবারে উত্তরে, যেখানে মোটরসাইকেল সিএনজি মিলায় নৌকা মিলায় যাওয়া লাগে। আজকে জ্বর আমার শরীরে প্রচুর, আয়াতুল্লাহ ভাই থেকে অ্যান্টিবায়োটিক খাই আইছি, এরপরে অনেকটা শরীর ঘামা দিছে। যাই হোক, মোহতারাম সাইফুল্লাহ সাদি ভাইও ফোন করছেন, আপনাদের বড় হুজুরও ফোন দিয়েছেন, ওনাদের আদেশ ক্রমে আমি আসতে পেরে আমি খুশি এবং আপনাদের কাছে দোয়া